নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6:30। তো আমি তিতিন তুইনের জন্য একটুখানি ফল কেটে দিলাম। ফল ওই জাস্ট একটু শসা নিয়ে যাচ্ছে, আর একটা টিফিন বক্সে একটু বিট নুন দিয়ে দিয়েছি। ওরা দুজনে স্কুলের জন্য চলে গেল। তো এত সকাল থেকেও কি বিচ্ছিরি গরম আর এত রোদ, বাপরে বাপ। এখন খুব বেশি বাজেনি, 6:50 মতো বাজে, তাতে কি বিচ্ছিরি গরম একেবারে। তো যাই হোক, আমি তো বাড়ি ফিরে চলে এসেছি। এসে এই একটুখানি সামনের পোর্শনটা একটু ডাস্টিং করে নিচ্ছি। একটু পরে আমার কাজের মাসে এসে যাবে, তখন আবার যে ধুলোগুলো পড়বে সেগুলো ও ঠিক পরিষ্কার করে নিতে পারবে। তো ওই জন্য আমি একটুখানি কভার টভারগুলো ঠিক করে তার সঙ্গে একটুখানি হালকা করে একটু ডাস্টিং করে নিচ্ছি। আর এর পরেই আমি চলে যাব কিচেনে। আর কিচেনে গিয়ে আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসঙ্গে শুরু করে দেবো। ব্রেকফাস্টে আমি ঘুগনি করব। তো ঘুগনির জন্য যে কলাইটা, সেটা আমি রাতের থেকে ভিজিয়ে রেখেছি, আর তার সঙ্গে সঙ্গে এখন সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি। তো ওটা হয়ে যাওয়ার পরেই তারপর আমি লাঞ্চও বানিয়ে নেব। আর আজকে লাঞ্চটা খুব হালকা কিছুই বানাবো, হালকা বলতে কম কিছু করেই বানাবো, কারণ বিরূপের জন্য খাবার যাবে না। আমাদের তিনজনের জন্য যতটা কম সময়ে যে রান্নাটা করা যায় সেরকমই কিছু একটা করে নেবো। অ্যাকচুয়ালি ভীষণ গরম, রান্নাঘরে একদম থাকতে ভালো লাগছে না। তো যাই হোক, চলুন আজকে একটা ওই ভেজ পোলাও টাইপের বানিয়ে নেবো, আর তার সঙ্গে একটু তবে রায়তাটা এখন বানাবো না, ওটা ওই খাওয়ার সময়ই বানাবো। এখন শুধু এই পোলাওটা বানিয়ে রেখে দেবো। এই যে আমি কিচেনে এসে গেছি, আর এখানে এই পোলাওয়ের জন্য একটু সবজি আর তার সঙ্গে একটুখানি বাসমতি রাইস ভিজিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, তার সঙ্গে আদা রসুন কেটে রেখেছি। ওটা এখন বাটতে হবে। তো প্রথমে পোলাওটা বানিয়ে নিই, তারপরে স্নান টান করতে যাব। আর ততক্ষণে তিতিন তুরিনও স্কুল থেকে হয়তো চলেই আসবে, কারণ এখন তো ওদের স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে মোটামুটি ওই 3.5 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। তারপরে একটুখানি গরম মশলা, তার সঙ্গে গোলমরিচ দিয়ে দিয়েছি। আর তারপরে একটুখানি, এখানে 2টো পেঁয়াজ আছে, সেগুলোকে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে একটুখানি ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে ওই বাকি যে মশলা থাকে, আদা রসুন বাটা, তারপর একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ, এই সবগুলো দিয়ে সবজিগুলো দিয়ে একটুখানি মাখা করে নেবো। আর তারপরে যখন সবজি বা মশলা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে তারপরে 2 চামচ মতো দিয়ে দেবো টক দই। তারপর আর একটুখানি ভেজে নেব টক দইটা সব মশলার সঙ্গে, সবজির সঙ্গে। তারপর যখন সব মশলা থেকে তেল বেরোতে শুরু হবে, সেই সময় চালটা মিশিয়ে হালকা করে ভেজে নেব। আর ব্যাস, তারপরে যখন একটু চালটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে, ভাজা হয়ে যাবে, তখন কুকারে ঢেলে দেবো। আর এখানে আমি 3 কাপ মতো চাল নিয়েছি, তো তার ডবল জল নেব। 6 কাপ মতো জল নিয়ে আমি কুকারে দিয়ে জাস্ট একটা সিটি মেরে রেখে দেবো। তারপরে পুরো ভাতটা যখন খেয়ে যাবে, প্রেসারের স্টিমটা যখন নিজে নিজেই কম হয়ে গিয়ে প্রেসারের ঢাকনাটা খুলে যাবে, তখন খুললে বোঝা যাবে যে পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটা রান্না করতে খুব বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
এবার মোটামুটি কুকারে আমি জল আর তার সঙ্গে সব মশলা দিয়ে সবজি দিয়ে সবটা দিয়ে দিয়েছি। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে এক মুঠো ভর্তি করে ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, এবার জাস্ট একটা সিটি মেরে রেখে দেবো। আর এতক্ষণে তো মোটামুটি আমি ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো যাই হোক, আমি এই গ্রীষ্মকালে এই দুটো কাজ করে মোটামুটি স্কিনটা অনেক বেশি হেলদি রাখার চেষ্টা করি। কতটা হয় আমি জানি না, তবে আমার মনে হয় যে হ্যাঁ, অনেকটা আমার আরাম হয়। তো রান্না তো করে আমি চলে এসেছি, এটাতে প্রচণ্ড রিল্যাক্সও করে এই কাজটাতে। তো আমি একটা বড় বাটির মধ্যে জল নিয়েছি আর তার মধ্যে বেশ অনেকটা আমি নিয়ে নিয়েছি বরফের টুকরো। তারপরে এই যে জলটা পুরো ঠান্ডা হয়ে গেছে, সেই অবস্থায় আমি মুখটাকে এইভাবে চোবাচ্ছি চারিদিকটা। এইটাতে আমার ভীষণ ভীষণ রিল্যাক্স ফিল হয়, খুব ভালো লাগে। জলটা থাকে একদম ঠান্ডা, আর আমি এইভাবে মুখটা যখন এই ঠান্ডা জলের মধ্যে চোবাই তো একদম এত আরাম হয় কি বলবো। আর এর পরেই আমি একটা ফেস প্যাক বানিয়ে সেটাই লাগাবো। কিছুই না, টক দই, তার সঙ্গে একটু হলুদ আর তার সঙ্গে একটুখানি বেসন, এগুলোকে মিক্স করে আমি মুখে বা হাতে এরকম কখনো কখনো হাতেও অ্যাপ্লাই করে তারপরে মোটামুটি আমি এটা 20 থেকে 25 মিনিট মতো রাখি, তারপর আমি স্নান করে নিই। তো এটাও কিন্তু ভীষণ ভালো একটা ফেস প্যাক, এটা যে কেউ লাগাতে পারে। তবে হ্যাঁ, যাদের দই বা এই বেসন শ্যুট করে না তারা অবশ্যই লাগাবেন না, কিন্তু যাদের এসব জিনিস স্কিনে শ্যুট করে তারা লাগাতেই পারেন, খুবই ভালো। তো এটা লাগিয়ে তো চলুন, আমি ফার্স্টে এটা লাগানোর পর 20 মিনিট বসবো, তারপর তো স্নান সেরে আমি কিচেনে এসে গেছি। এবার রায়তাটা বানিয়ে রেখে দেবো। তিতিন তুরিন অবশ্য এখন খাবে না, আজ ওদের 1টা থেকে 2:30 অবধি ক্লাস আছে। তো ক্লাসটা প্রথমে হয়ে যাক, তারপরেই খাবে। তো তার আগে আমি রায়তাটা বানিয়ে রেখে দিচ্ছি। চলুন, রায়তাটা বানানো প্রায় হয়েই এসেছে। এবার তিতিন তুরিনের জন্য খাবারটা রেডি করেই দিই, কারণ ওরা বলছে এখনই খেয়ে নেবে। আজ তাহলে এটুকুই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর এই গরমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চেষ্টা করবেন যতটা সম্ভব বাইরে না বেরিয়ে বাড়ির মধ্যেই থাকার। তাহলে আজকের মতো টাটা।